Okay. Alam lowered his eyes and looked at the plate, by now almost empty. Seeming to start his meal all over again, he asked, "Which train is she going to take? The Kalka?" "I think so." He didn't know what to ask next, or maybe the sound of an elderly cough kept him silent. Anantoshekar came over from the living room. Pulling a chair facing Alum, he said, "I had been hearing of some seminar, so what is the subject?" তো আহ, যখন স্নেহা মাসিমা আলমকে বলল যে ও দিল্লি গেছে আর কালকে বা পরশু মেবি আসবে কালকে, কারণ দিল্লি থেকে টিকিট পাওয়া খুব সমস্যার ব্যাপার, তখন আলম চোখটা নিচে করে নিজের প্লেটের দিকে তাকালো, যেটা মোটামুটি ফাঁকাই হয়ে এসেছিল, খেয়ে নিয়েছিল ওর খাবার। আর এমন যেন মনে হলো যে যেন ওর খাবারটা আবার নতুন করে শুরু করতে চাইছে, মানে এমন ভাবে প্লেটের দিকে তাকালো, মানে একটা অকওয়ার্ড সিচুয়েশনে আমরা কিছু একটা এমন করার চেষ্টা করি যেটা মানে যাতে আমাদের এই অকওয়ার্ডনেসটাকে আমরা কাটাতে পারি আর কি। কেউ পেন নিয়ে খোঁচাখুচি করছে বা কেউ অন্য কিছু করছে, এরকম টাইপের একটা সিচুয়েশন আমরা নিজেদের জন্যই ক্রিয়েট করি, যেখানে আমরা অকওয়ার্ডনেসটাকে ইয়ে করার জন্য, কাটানোর জন্য আমরা এরকমভাবে বিহেভ করি আর কি। তো সেটা ওইভাবে বিহেভ করছে, এবং ও খুবই ইররেলেভেন্ট কিছু কিছু কোয়েশ্চেন্স করছে, যে ও কি কালকা মেলে আসবে কিনা। স্নেহা মাসিমাও বলছে যে হ্যাঁ হয়তো কালকা মেল, ইত্যাদি ইত্যাদি এরকম বলছে। আর অপর দিক থেকে অনন্ত শেখর চলে এসছে। অনন্ত শেখর এসে জিজ্ঞেস করছে যে কিছু একটা সেমিনারের ব্যাপার আছে, তো সাবজেক্টটা কি। অনন্ত শেখর's words sounded faint. Alam was in no hurry to respond. He glanced at the wristwatch and told himself that the Kalka mail reached Howrah in the morning, only some time back when he was in Kolkata. He had taken the train a couple of times to return from Delhi after an interview with the UGC. If she returned tomorrow morning, Raka would be on the train now, and that meant still 18 or 19 hours more to go. তো ও অনন্ত শেখর কি বলছে তাতে অতটা খেয়াল না করে ও ভাবছে যে কালকা মেল কখন এসে হাওড়ায় পৌঁছবে। ও একবার দিল্লিতে গেছিল ইন্টারভিউ এর জন্য, সেখানে ওর সেখানে আম, সেখান থেকে ও ফিরেছিল। যদি এখন রাকা ট্রেনে ওঠে তাহলে আরো 18-19 ঘন্টা আছে, এইসব ও ভাবছে আর কি। His breath carried the heavy burden of that long wait, and that heaviness combined with a suppressed belch bolte ঢেকুর, spread into the empty recesses of his heart. The only advantage was that tomorrow was a Sunday and he would have the time to wait. He could ask Sneha if he should go to the station tomorrow. তো এই যে এতক্ষণ ওকে যে অপেক্ষা করতে হবে, সেই বার্ডেনটা, সেই ভারটা ওর কাছে অনেক বেশি, এবং আহ, এই ওজন, এই এই ভারটা, এবং তার একটা সাপ্রেসড, মানে সাপ্রেসড বেলচ কেন, এখানে একটা ইম্পর্ট্যান্ট জায়গা। মানে বেলচ মানে ঢেকুর। আমরা যখন বাড়িতে খাওয়া দাওয়া করি, তখন আমরা ঢেকুরটা কি নিই না ঢেকুরটাকে চিপে দিই, এবং কোন ক্ষেত্রে কোন জায়গায় আমরা খোলামেলা ভাবে ঢেকুর নিই না বা নিতে পারি না। কেউ বলো। Obviously, right, কারণ একটা পেছনে তো রিডিকুলাস ব্যাপার করে তোমার কথাগুলো ঠিক ক্লিয়ার আসলো না। শ্রাবণী বলো। স্যার, কোনো রিলেটিভসদের বাড়িতে গেলে মানে তেমন ভাবে আমরা সেটা ফিল করি না, তার জন্য। মানে ইনফর্মাল কোনো সিচুয়েশনে আমরা জোরে ঢেকুর তুলবো না, তাই তো? তো এইখানে হ্যাঁ। ওর নিজের বাড়িতে আমরা ঢেকুর তুলি, ঠিক আছে, কিন্তু এইখানে আলমস ওন হাউসের মধ্যেই নিজেই
ও ঢেকুরটাও তুলতে পারছে না। দেখো কত ছোট ছোট জিনিস দিয়ে এইখানে আলমস ওন হাউসের যে টাইটেলটা বা যে থিমটা, সেইটাকে নিয়ে এখানে মানে বলা যেতে পারে মজা করা হচ্ছে, আয়রনি করা হচ্ছে আর কি, যে ওর নিজের বাড়িতে ও ঢেকুরও নিতে পারছে না। ঠিক আছে। আম, আর ওর মানে হার্টের মধ্যে যেন মনে হচ্ছে যে একটা খালি জায়গা রয়েছে, ওই খালি জায়গাতে ওর ওই ওয়েট করার যে ওজনটা এবং ওর যে ওই চিপে রাখা ঢেকুরটা, সেই দুটোই ছড়িয়ে পড়ছে আর কি। এটা ভেরি লিটারারি জিনিস, এটা এটা ইট ডাজ নট রিয়েলি হ্যাপেন দ্যাট ওয়ে, বাট ইটস জাস্ট সিম্বলিক্যাল যে এমটি। কেন? কারণ রাকা এখানে নেই, তাই জন্য এমটি। এবং এমটি এই কারণের জন্য যে রাকা হয়তো আর কোনোদিনও ওখানে মানে ওর মনের থেকেও যেমন ও বাড়িতে নেই এই মুহূর্তে, তেমনি দেখা যাবে যে ওর হার্ট থেকেও সে বেরিয়ে যাচ্ছে। The only advantage was that tomorrow was a আচ্ছা, তো পরের দিন রবিবার, ও ওয়েট করতে পারতো এবং স্নেহা মাসিমাকেও বলল যে যদি ও সেশন যাবে কিনা। অনন্তশেখর এখনো অপেক্ষা করছিল। অনন্তশেখর was still হবে এটা, still waiting, his chin resting on his palm. It was a strange posture. There were white stubble on his cheeks and chin. Cultural exchange, you call it, Alam said, an exchange of ideas so that the people from the two countries can get to know each other better. That is fine, replied Anantashekhar in his very own manner, but can oil and water ever gel together? If they had, then your dad wouldn't have left Kolkata and I wouldn't have left Dhaka either. তো ও বলতে চাইছে যে মানে সে কালচারাল এক্সচেঞ্জ সবকিছু ঠিক আছে, যেখানে দুটো কালচার একে অপরের ইয়েটাকে এক্সচেঞ্জ করবে, ভিউজ গুলোকে এক্সচেঞ্জ করবে, কিন্তু যদি তাই হয় তাহলে জল আর তেল কি একসঙ্গে থাকতে পারে? যদি থাকতে পারতো তাহলে তোমার বাবাও কোনোদিনও কলকাতা ছেড়ে যেত না, আর আমিও ঢাকা ছেড়ে এখানে আসতাম না। It was as if Anantashekhar had begun the discussion well prepared about what he was going to say. Even in the midst of his discomfort, Alam was amused. He waited to see if Ananta wanted to say anything more and then said, Meshamoshai, we talk about oil and water because that's what's been instilled in us, but none of us really knows which one is oil and which one is water. Maybe one day we will realize that it's all oil or all water. I don't understand it at all, the way you explain things. And you don't need to understand it now. Having been quiet all this while, Mashima interrupted. Why have you come up here suddenly? Let Alam get up. The poor boy is tired. Let him relax for a while. তো স্ত্রীরা যেমন বরদেরকে বকে দেয় যখন একটু বেশি তারা কথা বলতে শুরু করে বা পলিটিক্যাল কোনো আলোচনা করতে শুরু করে আর কি। তো অনন্তশেখরকেও এরকম ভাবে বকে দিল যে কেন তুমি এখন এইসব কথা নিয়ে ইয়ে করছো, ছেলেটা ক্লান্ত হয়ে আছে, ওকে রেস্ট করতে দাও, পরে দেখা যাবে এসব নিয়ে। A distance of 18 or 19 hours could not be reduced to 5 or 7 minutes. It only allowed sadness to settle in. Sneha was right. Tiredness was setting in. If only 18 hours could be passed away in the course of an afternoon's rest, nothing would have been more wonderful. Alam got up. He had organized himself while speaking with Anantashekhar. Now, he said, I am not going to have dinner, Mashima. Oh dear, but why? I have promised them there's a dinner. I might also be late. তো ও ভাবতে লাগলো যে 18-19 ঘন্টার যে অপেক্ষাটা, সেটাকে 5-7 মিনিটের মধ্যে কিভাবে ইয়ে করা যেতে পারে। যদি ঘুমিয়ে 18-19 ঘন্টা কাটিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু সেরকম কিছু হবে না। আলম উঠে পড়লো, উঠে পড়ে বলল যে রাতের খাবারও খাবে না, আরও একটু দেরিও হয়ে যেতে পারে ওর আসতে, কারণ অন্য একটা জায়গায় ডিনার রয়েছে, যেটা আগেও আমরা দেখেছিলাম। Sneha stared at him. She was calm. He couldn't bear the look and got busy in trying to wash his hands and mouth. The guest room was next to the living room. Sneha had described it to him. The moment he lay on the bed, sleep seemed to be rushing towards him at the speed of a storm. He could only feel it. Was it the speed of the Kalka Mail? He turned sideways, made himself cozy on the bed, and gradually drowned in his own smile. The comparison could be used in the language of a letter, but wouldn't work in a face-to-face conversation. And then the rain came down in large drops.
তো ও ঘুমিয়ে পড়তে লাগলো যে মুহূর্তে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট হোল্ড করো। ও, কেটে গেছে, ওকে। আচ্ছা হোল্ড করো 1 মিনিট। হ্যাঁ, তো কেন বলছিলাম, হ্যাঁ, তো ওর ঘুমানোর জন্য ও মানে একটু কোজিও হয়ে গেল, একটু নিজেকে সুবিধে করে নিল আর কি। সুবিধে করে নেওয়ার পরে ও মানে ওর মুখের মধ্যে একটা স্মাইলও চলে আসলো, যেন ও ওই আহ, ঘুম আসার বেগটার সাথে একটা কালকা মেলের আসার বেগের একটা তুলনা করতে লাগলো, বা ঝড়ের বেগের আসার তুলনা করতে লাগলো। আর এই এই কম্প্যারিজনটা লেটার, ল্যাঙ্গুয়েজ অফ আ লেটারের ক্ষেত্রে হতে পারে না, হতে পারে, কিন্তু এটা ফেস টু ফেস কনভারসেশনে হবে না। এই যে কম্প্যারিজনটাও করলো আর কি। এবার তারপরে বড় বড় ফোঁটা দিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। He was woken up by Sneha. Didn't you say you had to go somewhere? Alom looked out and saw it was dusk, or maybe time had travelled further. He felt a damp, earthy smell of the rains, not the fragrance of katchapa, but the rains had gone. There was a knot of burning sensation in his throat, maybe because he had eaten late in the afternoon. মানে অম্বল হয়েছে আর কি। অম্বল is a very Bengali thing. বাঙালিদের সবসময় অম্বল হতে থেকেছে। He pulled the wristwatch towards him as Sneha switched on the light. It was almost 7. If only he could spend about 12 or 13 hours more in sleep. তো স্নেহা এসে ওকে ডেকে দিল, বলল যে তোমার কোথায় যাওয়ার ছিল, 7টা বাজে দেখলো, এবং ওর অম্বল হয়েছে, বৃষ্টিটা আর নেই, কিন্তু তারপরে ও মানে রেডি হবে আর কি। আলম straightened his back and stretched himself out of sleepiness. I have overslept, Mashima. In fact, I am late already. His eyes met Sneha's and he became conscious that through the course of his absent-mindedness, she had been watching him. Now as she moved away, she said, "You get ready, I'll get some tea for you." Not Sneha's. It was like Raka's voice. She would probably have spoken this way too, and maybe she had. The continuity remained, even though all the links were not always retrievable. তো স্নেহার আওয়াজটা ওর মনে হলো যেন রাকার আওয়াজ, এবং হয়তো রাকাও ওর সাথে এইভাবেই কথা বলতো। এইসবগুলো মানে ও ইমাজিন করছে, এইসবগুলো ও ভাবছে এই জিনিসগুলো আর কি। A little later, while walking towards the tram tracks, Alom had had the same thought. The cloudy sky had lent a smoky look to the lights all around. The trams and buses were not particularly crowded on Saturday evenings. Moreover, he had come to Kolkata with just one address, his own house. If he wanted to recall other addresses now, his memory would be blurred like that of a fast-moving scene from within a railway carriage. A sense of unfamiliarity interfered with relationships. So aimlessly, Alam boarded a tram for Chourangi till it was time for him to get back. He would just wander around. After that, he would return and then would have to wait for some more hours. But that may not be too hard. The sooner he got to the sleep, the faster the distance would be reduced between Raka and him. The house had kept him alive emotionally as it was his own house. He hadn't realized that it was actually Raka that he saw when he saw his own house. If her anatomy would have been analyzed, instead of her body, arms, legs, and head, he would have seen graceful doors, windows, stairs, and attics. তো এইখানে আমরা স্টোরিটার ক্রাক্সটা পেয়ে যাচ্ছি। এইখানে আমরা স্টোরিটার মূল যে বক্তব্যটা সেটা পেয়ে যাচ্ছি, যে এখানে রাকা আর আলমের বাড়ি তাদের মানে আলমের জন্য একই। both the things are alike for আলমের জন্য তার বাড়িটাও যা, রাকাও তাই। কারণ রাকার মানে
ওর বাড়ির কথা ভাবলে ও রাকার কথাই ভাবে, ঠিক আছে, বিকজ ইট টেলস আস সামথিং ভেরি সিগনিফিকেন্ট, যে আমাদের বাড়ি অ্যাকচুয়ালি আমরা মানে মানুষরা বাড়িটাকে তৈরি করে। আদারওয়াইজ মানে বাড়িটা ঘর হয় হচ্ছে, বিল্ডিংটা ঘর হয় হচ্ছে যখন ওইখানে আমাদের প্রিয় মানুষরা থাকে। Sneha opened the door for him again. Alom knew where the bathroom was and where the guest room was. He entered the room and found Mashima had laid out everything with great care: a glass of water, a torch, and a box of aniseed. Aniseed মানে হচ্ছে জিরে, এই না জিরে না, হ্যাঁ জিরেই তো, যেটা ফোড়ন নয়, কি বলে ওটা, মুখশুদ্ধি, যেটা আমরা খাবার পরে খাই হজম করার জন্য, ওইটাকে অ্যানিসিড বলা হচ্ছে আর কি এখানে। There was no room for complaint. Will you need anything else? No, Alom tried to smile, and once I sleep it will be morning. Your seminar is from Monday, isn't it? Alom nodded. He wanted to say something but didn't. He usually woke up early in the morning. He could talk about it then. There still would be time. He found Sneha looking at him and asked, "Do you want to say something, Mashima?" "No," she said. She seemed to be taken unawares. Then, regaining her poise, she said, "You go to sleep, dear. I'll leave." Alom switched off the light. He did not know why he felt so sleepy even after having slept during the day, but it was better this way. As he thought to himself, Alom yawned. He put his hands over his eyes as he was being overcome by sleep. He became aware that the sounds around were becoming quieter gradually. That was how sleep arrived. Alom, even in his trance, the sound pierced his ears and spread all over him. The voice was familiar, but the feeling was unfamiliar. He wanted some time to get back to normal, so he didn't respond. "Alom, are you asleep?" "No." "Is that Mashima? Can I come in for a while?" This time he switched on the light himself. He opened the curtain and made way for Sneha to come in. "Do you want to say something? I hope you are not uncomfortable in any way." "No." Although there was a particular need, Sneha rearranged the pillows. There was no particular need. Sneha rearranged the pillows on the bed for Alom. Then she replaced the cover on the half-empty glass of water and said, "There is no dearth of cockroaches in this house. The pesticide people had come a few days back and sprayed some medicine, just a couple of days, and the situation is back to normal." Alom assumed that she hadn't come here to say that. After a bit of hesitation, he offered her a chair. "After such a long time, it was so satisfying to have food prepared by you." তো ঘুমিয়ে যাচ্ছিল, ঘুমিয়ে যেতে তো তারপরে স্নেহা ওকে ডাকলো, ওকে বললো যে ঘুমিয়ে পড়েছো কিনা, ওর কিছুটা বলার ছিল, কিন্তু ও এদিক ওদিককার কথা বেশি বলছিল। শি ওয়াজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। ককরোচের কথা কোনো সময় বলছে, কোনো সময় বলছে যে অন্য কিছু চাই কি না, এরকম ধরনের কিছু একটা বলতে চাইছে, কিন্তু সেটা বলতে পারছে না, হেজিটেশনে হচ্ছে। "Oh, you didn't eat much and it wasn't anything special, just some fish and rice. We had already done the shopping in the morning." Alom kept quiet. Now it was Sneha's responsibility to carry the conversation further. "I was not able to say it to you in front of your meshomoshai," Sneha suddenly blurted out in a very different voice. "Please don't mind, but if you have any intentions concerning Raka, try to forget it. The fault lies with my daughter. She has behaved inappropriately." তো এই কথাটাই বলার জন্য এতক্ষণ স্নেহা, মানে যেমন বৃষ্টি হওয়ার আগে একটা গুম হয়ে থাকে, সেরকমই মানে বৃষ্টির যে আবহাওয়াটা সেটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে, সেটাও আমরা এখানে ফিল করতে পারছি। স্নেহা মাসিমাও যেন নিজের গুম হয়ে থাকা কথাগুলো, আটকে থাকা কথাগুলো এইভাবে ইয়েকে, আলমকে বলে দিচ্ছে যে তুমি কিছু মনে করো না, কিন্তু তোমার যদি এটা তুমি যদি এটা ভাবো যে রাকা তোমার সাথে বিয়ে করবে, তাহলে সেটা হবে না, আমার মেয়েরই দোষ, খুব খারাপ ভাবেও বিহেভ করলো, ভালোভাবে বিহেভ করেনি। Before Alam could be totally shell-shocked, Sneha brought out an envelope from the hand concealed behind the loose end of her sari and handed it over to Alam. "A letter. Raka has left it for you." As he continued to look at Sneha's face, Alam tore open the top of the envelope and took out the folded piece of paper. It was Raka's handwriting.
My commitment towards you was, I had thought, the same as your commitment towards me. But when I received your last letter and realized its meaning, everything seemed to turn upside down. When I asked myself, I found that I had been asking you to come because I knew that you couldn't. Your intentions are noble. You want to take me to where you are. I am eternally grateful to you for that. But Alam, I lack the mental strength required of me. There's a kind of resistance, a kind of hesitation, something somewhere. I cannot explain what it is. And I don't have the strength to break that wall. So there's need to make the wall higher. It was because of this hesitation that our addresses had changed, yours and mine, and many people before us. But if that hesitation wouldn't have been there, we would probably never ever have had the opportunity to meet, and there would have been no need for this love. The stringing of letters one after another, I wouldn't have had the strength to say these things, standing before a person as honest as you, so I am running away. The language of this letter may sound somewhat romantic. Maybe that's because I truly love you. I am running away because your love is stronger. Your pain will be much more than mine. If you can forgive me, if you can keep in touch, if you write, I will surely respond. Besides, there are things in life that we know are illusions, yet we love to keep them alive, don't we? তো এই চিঠিটার অ্যাকচুয়াল মানেটা কি? মানে রাকা ইজ ব্রেকিং আপ উইথ আলম, দ্যাট ইজ ক্লিয়ার, কিন্তু চিঠিটাতে একভাবে বলছে যে ও ওকে ভালোবাসে কিন্তু ওর সঙ্গে থাকতে পারবে না। মূল কারণটা হচ্ছে ও ঢাকা যাবে না, মানে রাকা উইল নট গো টু ঢাকা, শি উইল স্টে হিয়ার। ইয়েট আমরা এটা দেখেছি যে ওরা কিন্তু ঢাকা থেকেই কলকাতায় এসেছিল, কিন্তু কলকাতায় মানে থাকার সময় থাকতে গিয়ে রাকা বিকেম মোর অ্যাটিউনড টু কলকাতা, মোর অ্যাটাচড টু কলকাতা দ্যান টু ঢাকা। এই একটা জিনিসটা এইভাবে ও বোঝানোর চেষ্টা করলো। দ্য সিম্পল থিং ইজ দ্যাট যেহেতু রাকা ঢাকা আর যাবে না, তাই জন্য ও আলমের সাথে বিয়ে করতে পারবে না। এবং হেজিটেশনের ব্যাপারটা আর একটাও আছে, এই হিন্দু মুসলিমের ইস্যুটা কিন্তু ও রেজ করছে যে এরকম কিন্তু একটা সমস্যা রয়েছে। এই হেজিটেশনটার জন্য আমরা একদিক থেকে আর একদিকে চলে এসেছি, আমাদের একদিক থেকে আর একদিকের আমরা থাকতে পারছি না, তাই জন্য আমাদের এই সিচুয়েশনটা হবে না। কিন্তু যদি তুমি মানে ইন টাচ থাকতে চাও তাহলে থাকতেই পারো, আমি রেসপন্ড করব, কিন্তু আমাদের বিয়েটা হবে না। By the middle of the letter, he had begun to make his breathing normal. Now he folded the letter and placed it inside the envelope. A tiny piece of the torn paper had fallen onto the ground. He bent down and picked it up. Then he looked at Sneha and smiled easily. Raka has picked up the language beautifully, Mashima. She writes really well. I don't know, dear, why you are saying such a thing, Sneha said. As soon as she heard you were coming, she became strangely anxious to get away. Alam did not reply. Go off to sleep now. I have told my husband to get some hilsha tomorrow. I'll cook for you. Alam smiled and said, yes, I haven't had hilsha from the Ganga for a very long time. Sneha walked to the door and stopped. Shall I put off the light? Don't worry, I'll put it off myself. At least you still have an opportunity to visit. For us, the road is completely shut. We spent our lives there, were born and grew up, and often there's the call of the umbilical cord. Umbilical cord bolte নাড়ির টান, মানে মায়ের সাথে বাচ্চার যে নাড়িটা কানেকশন থাকে। It's more so for your মেশোমশাই. It's been 10 years. Now everything that we have, our own house and property, is here. Yet I don't know why we have this constant feeling of being homeless. এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে এইখানে সবকিছুই আছে, কিন্তু তাও আমাদের মনে হয় যে আমরা যেন রেফিউজি, আমরা যেন হোমলেস। আর তোমার কাছে অপরচুনিটি আছে এখানে ফেরত আসার, কিন্তু আমাদের কাছে আর কোনো অপরচুনিটি নেই ঢাকায় গিয়ে থাকা বা ঢাকাটাকে ভিজিট করা। Silence started where Sneha's words ended. It was quite late at night. He picked up the wristwatch from the table. It was midnight. 1 or 2 cars passed by after long intervals. There was some noise. There was the musical ringing of the bell from a rickshaw passing by the house. Alam released his suppressed breath. He switched off the light and sat on the bed. He knew what he wanted to do now. Man's continuity lived in his blood, not in his address.
a long time ago. Before leaving this house, Baba had gone up to the terrace and offered namaz. Alam had been a witness to that act. Even after having lost everything, Baba still had his faith to kneel down to. Alam did not even have that. Did not have even that. In the darkness of the night, he was quite capable of wiping away the tear that appeared at the corner of his eye. Alam took the suitcase in his hand and said, "You two are no less honest, Raka." So, ওই রাত্রিরেই আলম নিজের বাড়ি থেকে চিরকালের জন্য চলে গেল। তো এই নিজের বাড়ির যে থিমটা আর কি, সেইটা তখন ভঙ্গ হয়ে গেল যখন রাকা আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখলো না। ওকে, আচ্ছা এখানে কেউ কিছু লিখেছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ওকে, এটা রেকর্ডিং হচ্ছে, তোমরা পরবর্তীকালে দেখেও নিতে পারো। আচ্ছা, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলো, না হলে মিটিংটা আজকে এখানেই শেষ হয়ে যাবে। নেক্সট দিন আমরা ইয়ে করব, তোবা টেক্সিংটা করতে পারি। যদি প্রশ্ন না থাকে তাহলে মিটিং লিভ করতে পারো। স্যার একটা কোয়েশ্চেন আছে, মানে তখন একবার লেফট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই দ্য বেবি একটা সিগনিফিকেন্স বললেন না, মানে ওই ইয়ে থেকে লাস্ট লিভ থেকে লিভ ইন দ্য স্টর্ম থেকে, তো ওই দিস বেবি সিম্বলাইজ ওখানটা কি বললেন একটু ঠিক ক্লিয়ার করে বুঝতে পারি না, একবার তাহলে বলে দেবেন বা লিখে দিন একটু যদি। বেবি সিম্বলাইজ করছে নতুন জগৎটাকে। বেবি সিম্বলাইজেস হোপ। মানে বেবিটার ব্যাকগ্রাউন্ডটা যাই হোক, রেপের থেকেই হোক না কেন, কিন্তু মানুষ সবসময় কোনো না কোনো আশা নিয়ে বেঁচে থাকে। আমাদের পাস্টটা যতটাই ভয়ঙ্কর হোক না কেন, we live only because we hope to uh, to to see some better days. এটা মানে হোপ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা স্যার, কালকে কি কালকে কি কলেজ যেতে হবে? একবার মুখ দেখিয়ে দিলে ভালো হয়, বাট তোমাদের যেহেতু এক্সাম কাছাকাছি, তোমরা সেটা বুঝবে, বাট